যাক, আপনারা গরমে থাকেন ভালো, আপনাদের গরমে রাখুন। ঠাকুর না, শীত তো পরে না, পড়ছে বাবা। হরি বল, হরি বল। সপ্তাহান্তে গৌর গোপালের কাছে আসছে। গৌর গোপাল কতটুকু কৃপা করবেন তিনিই জানেন, কারণ কৃপা তার প্রসন্নতার উপর নির্ভর করে। তাকে যদি সেবার দ্বারা পরিপূর্ণ করা যায়, সেবার দ্বারা পরিতুষ্ট করা যায়, তাহলে তিনি আমার প্রতি প্রসন্ন হবেন। সেই প্রসন্নতাই ভগবত কৃপার বা করুণার একমাত্র কারণ। ভগবান করুণা করে না এমনি, কিছু না করলে করুণা করবে এটা নাই, এটা করে গেছেন গৌর সুন্দর। কোনো প্রয়োজন নেই, সবাইকে যার প্রয়োজন বোধ করছেন তাকেও দিছে, যে বোধ করে না তাকেও দিছে। যোগ্য অযোগ্য কোনো বিচার করেন নাই। এটা তাৎপর্য হলো এই, চৈতন্য চরিতামৃতে বলে যে শ্রীমন মহাপ্রভু যখন আবির্ভূত হন, তখনকার সেখানকার যে সামাজিক অবস্থাটা এত খারাপ ছিল, মহাপ্রভু সেই সামাজিক অবস্থার থেকে এই সমস্ত পথের পাষণ্ডদের উদ্ধার করার জন্য তিনি উচ্ছিষ্ট হলেন। কীভাবে তাকে উদ্ধার করব? পড়ুয়া পাষণ্ডী যারা রয়েছে মানে না তাকে। এটা হয়, ভগবান যখন জগতে আসেন তখন কিছু তার বিদ্বেষী থাকে। দেখা যায় কৃষ্ণ অবতারে শিশুপাল, দন্তবক্র, তারপরে আরো যারা যারা আছেন, দেখা যায় ভগবানের সঙ্গে শত্রুতা করেছেন, বিদ্বেষ ভাবাপন্ন হয়ে ভগবানের সাথে শত্রুতা করেছেন। ভগবান কিন্তু পরিষ্কার বলছেন যে আমাকে যারা হিংসা করে তাদের কাছে আমার কথা কখনো বলবে না। যারা আমার প্রতি হিংসা, তো জীব হিংসাই তো ভগবানের হিংসা। জীবের ভিতরেই তো ভগবান আছেন। জীবকে হিংসা করলেই তো ভগবানকে হিংসা করা হয়, আর জীবকে ভালোবাসলে ভগবানকেই ভালোবাসা হয়, কারণ সর্বান্তর্যামী ভগবান। অতএব সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে গৌরের কৃপাটা হলো একেবারে এমন কৃপা কোনো অবতারে শেষ হল না। বলছেন চৈতন্য চরিতামৃতে যে ভগবান রূপ, নিজস্ব যে একটা রূপ আছে, তার যে রূপ লাবণ্য, সেই রূপ লাবণ্য অভিভূত হয়ে তিনি বলেছিলেন, কি বলছিলেন? রূপ দেখে আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, কোটি ব্রহ্মাণ্ডের পরম ব্রহ্ম, তার যে স্বরূপগণ তা সবার বলে হরে মন। প্রতিব্রতা শিরোমণি যাহে কহে বেদবাণী, আকর্ষয় সে লক্ষ্মীগণে। ভগবান শ্রী গোবিন্দের এমনই রূপ সবাইকে আকর্ষণ করে। তার রূপে একবার কারো যদি দৃষ্টি পড়ে, সেখান থেকে চোখ ফিরানো, এত তার রূপ। আর তার থেকেও বেশি রূপ হলো আমার গৌর হরি, গৌরাঙ্গ মহাপ্রভু। কারণটা কি? কৃষ্ণের এত, কৃষ্ণ তো আস্বাদন করতে পারেনি, তার রূপের মাধুর্য আস্বাদন করতে পারেনি, কিন্তু গৌরের বেলায় দেখা যাচ্ছে যে তার যে রূপ মাধুর্য অচিন্তনীয়, প্রকাশ করা যায় না বা চিন্তা ভাবনা করা যায় না, এত তার রূপ।
ভুবন ভোলানো রূপ হওয়ার কারণটা কি? মহাত্মাগণ বলছেন যে দুইটি স্বরূপের একত্র মিলন হয়েছে। মহাভাবময়ী মাদনাক্ষ ভাবময়ী শ্রীমতী রাধা আর মাদনাক্ষ মহাভাব সম্পন্ন কৃষ্ণ, এই দুইজনের মিলিত স্বরূপ হলো আমার গৌর সুন্দর। দুইজনের রূপ একত্রিত হয়েছে, একত্রিত। সেই জন্যই গৌর রূপের যে একটা বহিঃপ্রকাশ অচিন্তনীয়। চতুর্থী বলছেন বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায় করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষায়। শ্রীঅঙ্গ শিব যে করে দর্শন তার পাপ ক্ষয় হয় পায় প্রেম ধন। উত্তরটা খুব সহজ দিতে, কিন্তু বোঝাও কঠিন। যে যার যোগ্যতা নেই তাদের তিনি দিলেন কেন? যার যোগ্যতাই নেই কিছু, সে অযোগ্য ব্যক্তিকে তিনি এমনভাবে প্রেম দিলেন কেন? যে প্রেম গোলকের বস্তু, যে প্রেম এই মর্তের জিনিস না, যেটা সন্ধিনী সংবিতা আহ্লাদিনী প্রদান, সংবিতা আহ্লাদিনী। এই প্রেম সাধারণ জীবের মধ্যে কখনো হবে না, কখনো হয় না। মায়াবদ্ধ জীবের চিত্তে কখনো এই প্রেম হবে না। তবে কি একেবারে হবেই না? বলে হ্যাঁ হবে, কখনো হবে। সেই জীব যদি প্রেম পাওয়ার জন্য সাধন করে, বলে সাধন কলিযুগে কি সাধন আছে? বলে এই সাধনটাই হলো ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা গৌর কথা শোনা, এটা হলো সাধন। কলিযুগে অন্য কোনো সাধন পদ্ধতি নেই। কলিযুগের জীব শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করে শুনবেন, এটাই তার সাধন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। যতক্ষণ পর্যন্ত আপনি নিষ্কিঞ্চন শুদ্ধ একনিষ্ঠ কৃষ্ণ ভক্তের মুক্তি সঙ্গ করবেন না, ততক্ষণ পর্যন্ত হবে না। ততক্ষণ আপনি ভাববেন যে আপনার মন শুদ্ধ হয়নি, শুদ্ধ হয়নি। দেখেন, বরফের সাথে যদি অন্য একটা জিনিস রাখা হয় তাহলে কি হবে? বরফের গুণ সেই বস্তুটার উপর আরোপিত হবে, অর্থাৎ সেই বস্তুটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হবে। আবার আগুনের কাছে রাখবেন, সেটা আবার কি হবে? অগ্নিময় হবে। সঙ্গ গুণে একজনের গুণ আরেকজনের উপর উপচরিত হয়। তদনুরূপ এই আধ্যাত্মিক জগৎও দেখা যায় যে মায়াবদ্ধ জীবের নাই শতকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করলেন বেদ পুরাণ, শাস্ত্র গুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু তথা জীবের হয় জ্ঞান। কৃষ্ণ যে কি বস্তুই আমরা জানি না। আর গৌরটা এসে কৃষ্ণকে জানার পথটাকে অত্যন্ত সুগম করে দিয়েছে। কীভাবে তাকে সহজে জানা যায়? এই গৌর পতিত পাবন তিনি, তাকে বলছেন পতিত উদ্ধার লাগি তব অবতার, আমার হেন পতিত তুমি নাহি পাবে আর। নরোত্তম দাস ঠাকুর বলতে এই পতিত পাবন গৌর হরি কোথায় আছে? তিনি কাশীতে আছেন। কাশীতেই তৎকালীন জীবের শ্রীমন মহাপ্রভুর নীলাচলে থাকার একটা কারণ হলো এই যে এই প্রকাশানন্দ সরস্বতী
আর সার্বভৌম পণ্ডিত, এই দুইজন মহাপণ্ডিতকে উদ্ধার করবেন, ভক্তিতে প্লাবিত করে তাদের সন্ন্যাস তো মায়াবাদী সন্ন্যাস তো বেদ বেদান্ত পড়বে, তারা তো নামের অর্থ কিছু বুঝবে না, তাদের ভগবান গৌরহরি চিন্তা করলেন এই দুই মহাপণ্ডিতকে আমি যদি নাম প্রেম দিয়ে নাচাতে পারি, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলে তাতে কাঁদাতে পারি, তবে আমার কার্য সাধক। এই কারণে যদি কাশিতে তিনি নীলাচলে ছিলেন, নীলাচলে তিনি কাশিতে আসলেন, তো তখন কিছু কাশি ছিলেন, আসলেন সনাতন রূপ, সনাতনকে কিছু শিক্ষা দেওয়া, সনাতন শিক্ষা এটা দিয়েছিলেন। সেই বস্তুটিকে আমরা আজকে আস্বাদন করব, কীভাবে তিনি এই মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তিতে রূপান্তরিত করলেন। বস্তুত পক্ষে দেখা যায় অন্য কোনো প্রভু এ কাজগুলো করেননি। সত্য তেতা দাপর আসছেন তো তারা কিন্তু জীবের জন্য অতটা চিন্তা করেননি। যে চিন্তাটা ছিল আমার প্রতিপাবন গৌরহরি, যিনি একাধারে যুগ অবতার তিনি, আবার তিনি স্বয়ং ভগবান। সত্য তেতা দাপরে ভগবানের ভগবত্তাটাই ছিল, সেখানে ভক্তি তত্ত্ব ছিল না। অতএব যার ভিতরে ভক্তি নেই বা ভক্তি প্রবাহমানতা নেই, সে ভক্তি কী করে প্রচার করবে, পক্ষে সম্ভব না। কিন্তু মহাপ্রভু এই কাজটা করেছেন। তার মধ্যে একটা ভাব ছিল কি, ভক্ত ভাব। অন্য কোনো ভগবৎ স্বরূপের ভিতরে এই ভক্ত ভাবটা ছিল না, একমাত্র শ্রীমন মহাপ্রভুর মধ্যেই এই ভক্ত ভাবটা ছিল। এই যে আমরা কৃষ্ণ সেবা কিভাবে করতে হয়, কিভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয় গম্ভীরায়, এটা একমাত্র মহাপ্রভু দেখিয়ে গেছেন। নিজে না কাঁদলে তো আরেকজনকে কাঁদানো যায় না, কি সম্ভব, নিজে কাঁদতে হয়। তাই মহাপ্রভু সবাইকে এরকম কাঁদিয়েছেন। ভগবান গৌরহরি কি যে করেছেন জীবের জন্য চিন্তার বাইরে। এখন আমরা দেখব মায়াবাদী শুনেছি। প্রভু বন্ধু সুন্দর একটা কাহিনী প্রসঙ্গে বলি, দেখুন। প্রভু আছেন বাগচর মানে খলিলপুর, বাগচর আছেন। মহাজনরা বলছেন যে জগতে 3 প্রকারের ভক্ত দেখা যায়। এক প্রকার ভক্ত যে অন্তর জেনেই সে কর্ম করে, অন্তর জেনে, তাকে বলতে হয় না। এটা উত্তম ভক্ত, উৎকৃষ্ট ভক্ত। আর এরকম ভক্ত আছে তাকে বলতে হয়, বললে সে করবে। এটা দ্বিতীয় শ্রেণীর ভক্ত, মধ্যম ভক্ত। আচার্য পাত্র বলছেন আরেকটা ভক্ত হলে বললেও শুনবে না, এলো নিকৃষ্টতম ভক্ত। আচ্ছা, তো প্রভু বন্ধু সুন্দরের ওই বাগচরে একজন উচ্চস্তরের উৎকৃষ্ট ভক্ত ছিল, খুব, তার নাম ছিল মোহিনী মোহন ভাদুরী। প্রভু সস্নেহে স্নেহপ্রবণ হয়ে তাকে ডাকতেন গোপীকৃষ্ণ বলে ডাকতেন। একনিষ্ঠ ভক্ত। জ্যৈষ্ঠ মাস, ঝড় বৃষ্টি প্রতিদিনই হয় রাত্রিতে, রাত অমাবস্যা ছিল, রাত অমাবস্যা, প্রচণ্ড ঝড় তুফান, কর্কাবাদ আর বৃষ্টি, বাতাসের ইয়েতে সব উড়ে যেত, আর এত শব্দ কানে আসে না। প্রভু
তার নিজস্ব কক্ষে একটা দ্বীপের আলোকে বসে একটা কাগজের মধ্যে লিখছেন কি লিখছেন দুঃখীরামকে, দুঃখীরাম, কলিকাল হরির নামে একমাত্র রক্ষা। কলিকালে আর রক্ষা পাবে না, হরির নামে একমাত্র রক্ষা। তুমি হরিদাসের সঙ্গে কালকে সকালে সারা ফরিদপুরে হরির নাম করবে, এই কথাটুকু লিখে গোপীকৃষ্ণ গোপীকৃষ্ণ বলে ডাকছেন। এই ঝড়ের ভিতরে, প্রচণ্ড ঝড়, শব্দ তো কানে আসার কথা নয়, কিন্তু আচার্যপাদরা বলছেন উত্তম যারা ভক্ত তারা কৃষ্ণ কথা শোনার জন্য সবসময় কান খাড়া হয়ে থাকে। সুতমণিকে আমরা দেখতে পাই, সুতমণি ব্যাসদেবের শিষ্য, তার এক নাম হলো উগ্র শ্রবামণি, লোমসমণির ছেলে, উগ্র সভামণি। তিনি সর্বদা কানটা উৎকীর্ণ করে রাখতেন, কোথায় কৃষ্ণ কথা হয় চলে যেতেন। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে যে প্রথম যে শ্রীমদ্ ভাগবত হয় সেখানে কিন্তু সুতমণি ছিলেন, তাকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি, চলে গেছেন। এবং তিনি দ্বিতীয়বার নৈমিষারণ্যে এই ভাগবত পাঠ করলেন। উত্তম ভক্ত যারা, তারা সবসময় কানটা উৎকীর্ণ করে থাকেন যে কোথায় কৃষ্ণ কথা হচ্ছে, হ্যাঁ, তারা সেখানে চলে যাবে, আমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। তিনি কোনো মতো ওই এত ঝড় হচ্ছে তো কাপড়টার মধ্যে বেড়া ভেঙে বসেই চলল। বাবু ডাকছেন, কানে গেলে চলে আসছে। দেখেন কি অলৌকিক ব্যাপার। তো বলছেন গোপীকৃষ্ণ তুমি এখনই, এটা তো এক জরুরি কাজ আছে আমার একটা, এই কাজটা তোমাকে এখনই করতে হবে। প্রভু কি করতে হবে? এই যে চিঠিটা তুমি এখনই ফরিদপুর বাজারে যে দুঃখীরামের কাছে দিয়ে আসবে, আবার এই রাতের মধ্যেই ফিরে আসবে। এবার এই রাত্রিতে ফিরে আসবে। ওই প্রভুর খলিলপুর থেকে ফরিদপুর বাজার 6 মাইল, তা আস্তে আস্তে 12 মাইল। এই 12 মাইল পথ রাতের মধ্যে দিয়ে ফেরত আসতে হবে। এটা কিন্তু আমি চিন্তা করতে পারি, প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি, কি দুর্যোগ, মহা দুর্যোগ। আমরা হলে বলতাম প্রভু পরে করা যাবে, এই বৃষ্টির মধ্যে কে যাওয়া যায়। একটা জিনিস হলো এই ভাগ্যটা সকলের হয় না, সকলকে আদেশও করবেন না। যাকে তিনি এরকম একটা অত্যাশ্চর্য, অভাবনীয়, অকল্পনীয় আদেশ করেন, তার সাথে তিনি প্রভূত শক্তি সঞ্চার করে দেন যাতে সে কাজটা সুষ্ঠুভাবে করতে পারে। এটা থেকে শুধু প্রভুর বেলা না, অন্যান্য বেলাও দেখি যে ভক্ত দিয়ে যে কঠিন কাজটা তিনি করবেন, যেটা আমরা চিন্তা করতে পারি না, তাকে তিনি সেই রকম শক্তি প্রদানটা করেন যাতে সে কাজটা সে আসতে পারে। এখন চিন্তা করছেন গোপীকৃষ্ণ এই দুর্যোগ রাত্রিতে একা একা আমি যাব, তার এই কথাটা মনে করে প্রভু বললেন, হ্যাঁ তোমাকে একলাই যেতে, অন্তত আমি শুনুন, তোমাকে একলাই যেতে হবে। তা কী করবে? আদেশ তো লঙ্ঘন করতে পারে না। আমরা হলে আসতাম না, ঘরে চুপ করে বসে থাকতাম। দেবে তখন কৃষ্ণ প্রভু
জয় জগৎ বন্ধু, হরির নাম, হরি বল বলতে বলতে বেরিয়ে গেলেন। ওই কাগজ টুকু নিয়ে বেরিয়ে বৃষ্টিতেই 6 মাইল পথ চলে আসলেন। আবার 6 মাইল পথ যেতে হবে, রাত্রের মধ্যে ফিরতে হবে। এই 12 মাইল এত অল্প সময়ের মধ্যে আসা যায়? তিনি দিয়ে ওই চিঠিটা দিয়ে তার কাছে বদরপুর বিশ্বাস মানুষের বাড়িতে একটু বিশ্রাম নিয়ে, মানে একটু জল খেলেন, খুব অনেকটা জল খেলেন, জল খেয়ে রওনা হয়ে গেলেন। বৃষ্টি তো বলছেই। আবার ঠিক রাত্রির মধ্যেই বাচ্চার ফিরে আসছে, রাত্রের মধ্যেই ফিরে আসছে। এই চিন্তা করতে পারা যায়? এত ঝড় তুফান আর বিদ্যুৎ চমকাইতেছে, অন্ধকার অমাবস্যার রাত, কি কঠিন আদেশ। আর কি কার ভক্তের কর্তব্যটা দেখেন কিরকম, কাকে ভক্ত বলে, নির্বিচারে বেরিয়ে নিচ্ছে। একটু কিছু কথা বললেন না, এসে কি দেখেন সে কি হলো। এসে একটু বিশ্রাম নিয়েছেন, বিশ্রাম নেওয়ার একটু পরই কলেরার লক্ষণ দেখা গেল। তার কলেরার লক্ষণ, ভেদবমি শুরু হলো। একেবারে দেখা যায় ভেদবমি করতে নির্জীব হয়ে গেছে, তার মধ্যে কোনো শক্তি সামর্থ্য, আঙ্গুলগুলো সব পেঁচিয়ে গেছে, প্রবল তৃষ্ণা, কলেরা। কি হবে তখন? কতটা বলা বলে দিচ্ছে। তখন প্রভু এসে বলতেছেন যে যা, কাবেরীর থেকে স্নান করে, পাশে একটা নদী, সেই নদীর নাম ছিল কাবেরী নদী। কাবেরী ইতিহাস আছে অনেক। যে আয় এসে তাই বলছে, 1 বাটি তেঁতুল গোলাপ, সন্দর্ভ লবণ, চিনি আর সবরি কলা, এটা নিয়ে খা। খেলেন, যা বলতে শুনতেন, গিয়ে কায় থুয়ে শুয়ে ঘুম কাটাইতেছে। কিছুক্ষণ পর প্রভু তার কাছে আসলেন, এসে প্রভুর সেই রাঙা পাটা তার বুকের মধ্যে দিলেন, বুকের মধ্যে দিয়ে বললেন, যা, তোর আর ভয় নাই কিছু, তোর আর ভয় নাই, ওই নাম করতে গেছিস তো, ভয় নেই। কিছুক্ষণ পর ভক্ত উঠে বসছে, তো বাকচরের ভক্তরা বলছে, এরকম ভক্ত আর ভগবানের খেলা দেখে আশ্চর্য হয়ে গেল, যে বেদবমি করতে মরার পথে চিত্তঘরের পরে বসে থাকে কী করে, কেমন করে? তাই ভগবত কৃপা যার উপরে হয়, তার সবার উপর এগুলো হয় না, আর সকলকে এরকম আদেশও দেয় না। যাকে দিয়ে কাজটা সম্ভব হবে তাকে দিয়েই তিনি এটি করেন। শ্রীমান মহাপ্রভু চিন্তা করছেন, এই যে মায়াবাদী সন্ন্যাসী যারা শ্রীরাম কাশীতে রয়েছেন, তাদের কি করে ভগবত প্রেমে উদ্বুদ্ধ করে তাদের হরির নামামৃত সুধা আস্বাদন করাতে পারেন। মহাপ্রভুর একান্ত ইচ্ছা, মায়াবাদী শুনে বেদ বেদান্ত এগুলো পড়বে, তার তো আর কিছু নেই, তা তো ওগুলোর মধ্যে যাবে না, হরির নাম করতে যাবে না। কিন্তু মহাপ্রভু উল্টোটা চিন্তা করলেন, এই মায়াবাদী সন্ন্যাসীগুলোকে কিভাবে এই ভুবন মঙ্গল নামামৃত সুধা আস্বাদন করিয়ে তাদের হরির নামে বিভোর করব, এটার ইচ্ছা। এই মর্গরেই তিনি কাশীতে, তখন ওই সনাতন প্রভুপাদ গেলেন, তো কাশীতে থাকেন 2 জনের ঘরে, 2 জনে, তপন মিশ্র তো ব্রাহ্মণ, তার ঘরে তিনি ভিক্ষা নেন,
আর আরেকজন আছে, তখন নামটা মনে আমার আসছে নাম, উনি ছিলেন, তখনকার দিনে তো আর প্রেস ছিল না, হাতে লিখতেন, কপিরাইটার যেটাকে বলা হয়, লিখতেন। উনি ছিলেন জাতিতে শূদ্র। সন্ন্যাসী তো শূদ্রের মুখ দেখতে পারে না, সন্ন্যাসী নিষিদ্ধ, শূদ্রের মুখ দেখতে পারবে না, নিষিদ্ধ। চন্দ্রশেখর, কিন্তু মহাপ্রভু তার কাছে থাকতেন। স্বয়ং ভগবান, বিধি তো আমাদের জন্য, ভগবানের জন্য তো কোনো বিধিবিধান নেই। ভগবান স্বেচ্ছাময়, তিনি যা খুশি তাই করতে পারেন। তো মানুষ তো সেটা করতে পারে, মানুষের যাতে সমাজে উচ্ছৃঙ্খলতা চলে আসবে, সেই জন্য সমাজের বিধি ব্যবস্থা দেওয়া আছে, এই করতে হবে। যাই হোক, মহাপ্রভু কিন্তু এই মায়াবাদী সন্ন্যাসীদের কোনো নিমন্ত্রণ গ্রহণ করতেন না। ওই তখন সেবা করতেন, হরির নাম করতেন, নৃত্য করতেন। আর প্রকাশানন্দ সরস্বতীর 10,000 শিষ্য, তারা দেখতেন, নানারকম কটু কথা বলতেন, কটু কথা বলতেন। মহাপ্রভু কান দিয়েও শুনতেন না। এখন এদিকে চন্দ্রশেখর তপন মিশ্র একদিন বলছেন যে, প্রভু তোমার এই দুর্নাম নিন্দা বাধার কত সুন্দর, তার থেকে আমাদের মৃত্যু হওয়া ভালো। তোমাদের এই নাম আমরা দুর্নাম নিন্দা বাধা সহ্য করতে পারি। প্রভু একটু হাসলেন। সেখানে এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ এসে প্রভুকে নিমন্ত্রণ করলেন যে, প্রভু আমি জানি আপনি কোথাও নিমন্ত্রণ গ্রহণ করেন না, তা আমি প্রকাশানন্দের সমস্ত শিষ্যদের এবং প্রকাশানন্দকে সব সন্ন্যাসীদের আমি নিমন্ত্রণ করেছি, আপনি যদি কৃপা করে আমার গৃহে যান তবে আমার মনটা। প্রভু নিমন্ত্রণ গ্রহণ করলেন যে ঠিক আছে। যেদিন ওই হবে সেদিন মহাপ্রভু গেলেন সবার শেষে গিয়ে ওই সন্ন্যাসীরা যেখানে পা ধুইছে, পা ধোয়ার জায়গা, সে জায়গায় গিয়ে তিনি বসছেন, নোংরা জায়গা, পা ধুইতে ভুয়ে গেছে, তো ওই জায়গায় গিয়ে মহাপ্রভু বসছেন। তখন প্রকাশানন্দ সরস্বতী বলছে, শ্রীপাদ তুমি ওখানে গেছো, তুমি সন্ন্যাসী হয়ে আমাদের সঙ্গও করো না, ওই যে বসছো কেন, এসো আমাদের মাঝখানে আসো। মহাপ্রভু সেইখানে বসে ঐশ্বর্য প্রকাশ করলেন। দেখবেন আপনি একটা ভালো কথা বলেন কোনো ছেলেকে বা কোনো মেয়েকে বা কোনো কাউকে বলেন, আপনার কথা শুনবে না। যদি আপনি কিছু বিভূতি দেখাতে পারেন, ঠিক শুনবে। এমনি যত উপরোধ করেন না কেন, শুনবে না, এটাও ঠিক নেই। তখন এই কোটি সূর্যের প্রভাত মহাপ্রভুর দেহের থেকে বিচ্ছুরিত হতে লাগলো, কোটি সূর্যের প্রভাব। সন্ন্যাসীরা এ দেখে আশ্চর্য, এত শীত। তখন কি করলো শুনুন। মহাপ্রভু সনাতন গোসাই আসি তাহাই মিলিলা মহাপুরু সনাতন শিক্ষা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20তম পরিচ্ছদ থেকে। তার শিক্ষা লাগে প্রভু এই কাশীতে 2 মাস রইলেন।
তারে শিখাইয়ে সব বৈষ্ণবের ধর্ম ভাগবত আদি শাস্ত্রে যত গূঢ় মর্ম, ভাগবত শাস্ত্র পড়লে তো আর বোঝা যায় না। ভাগবত শাস্ত্রের মর্ম অন্তত প্রত্যেকটা জিনিসের দুটো অর্থ থাকে, একটা বাইরের একটা ভিতরের। ভিতরের রহস্য সবাই উদ্ঘাটন করতে পারে না, বাইরেটাই পড়ে চলে যাই, ভিতরেরটু করে প্রকাশ করার মতো ক্ষমতা সকলের থাকে না। তোমার নিন্দায় যত সন্ন্যাসীরগণ, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। হৃদয় শ্রবণ ইহা শুনি রহে প্রভু ঈষৎ হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া, আসি নিবেদন করে চরণ ধরিয়া। এক বস্তু মাগো, মানে যাচনা করছে, প্রার্থনা করছে, দেহ প্রসন্ন হইয়া, তুমি খুশি হয়ে আমি যা চাচ্ছি তুমি দাও। সকল সন্ন্যাসী মুই করিলা নিবেদন, তুমি যদি আইস পূর্ণ হয় মোর মন। সবাইকে তিনি আমন্ত্রণ করেছি, সবাই আসবে, কিন্তু সবাই আসলেও তুমি যদি কৃপা করে না যাও, তাহলে আমার মনটা পূর্ণ হবে না, আমার মন পূর্ণ হবে না। তুমি কৃপা করে এসো। না দাও সন্ন্যাসী গোষ্ঠী, ইহা আমি জানি। সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী যাবেন, কিন্তু সন্ন্যাসী নাম করবে না, আসবে গাবে, এটা তো শাস্ত্র বিরুদ্ধ। শ্রীমন মহাপ্রভুতে আমাদের ভজনের পথ একটা দেখিয়ে গেছেন, সহজ পথ। নেচে গিয়ে হরির নাম করা, হরি ভজন করা যায়, নেচে গিয়ে কৃষ্ণ ভজন করা যায়। ওই আসনে বসে ভূত শুদ্ধি দেহ শুদ্ধি করে তারপরে পূজর্চনা লাগবে না, নিচে গিয়ে হরির নাম, বাস, তাতেই ভজন। আর দিন গেলা প্রভু বিপ্রের ভবনে, দেখিলেন বসে আছে সন্ন্যাসীর গণে। ওই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণে গিয়ে বসে আছেন। সবাই নমস্কার করি গেলা প্রাদ প্রক্ষালনে, সঙ্গে প্রণাম করলেন মহাপ্রভু। সন্ন্যাসীরে কলিযুগে দেখা যায় দণ্ড ধারেন নর নারায়ণ ভাবে। দণ্ড মানে সন্ন্যাসীর দণ্ড, এই দণ্ড যখন ধারণ করেন সে নারায়ণ হয়ে যায়, সমতুল্য। নারায়ণ তো সমতুল্য। বসিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহাতেজময় বপু কোটি সূর্যাভাস। প্রভাবে একশিল সব সন্ন্যাসীর মন, উঠল সন্ন্যাসীগণ ছাড়িয়ে আসন। যার যার আসনে বসছিলেন উঠলেন। যখনই শ্রীমান মহাপ্রভুর পাদ প্রক্ষালনের স্থানে বসে এই ঐশ্বর্যটা প্রকাশ করলেন, দেখেন সমস্ত সন্ন্যাসী আসন থেকে উঠে গেলেন। এর আগে কিন্তু কোন সম্মান করেনি, নিন্দা করেছে। প্রকাশানন্দ নামে সন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। যে এত নিন্দা করছে এখন তাকে সম্মান করে কথা বলতেছে। ইহা আইস শোনো শ্রীপাদ,
কথাটা সিপাদিকের কথাটা বলছেন যে তোমার মনে এমন কি কষ্ট যে তুমি দিনহীনের মতো ওই জায়গায় বসে এসো, আমাদের এখানে আসো না, কি কষ্ট। দেখেন, ভগবান যখন আসে সবাই চিনতে পারে না। এখানে যদি গোপাল এসে দাঁড়ায় বা বসে, চিনতে পারবো না। মায়াবদ্ধ জীব তো, এই চর্মচক্ষে ভগবানকে দেখা সম্ভব নয়। আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ই, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই যে 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 5টা জিনিস ভোগ করতেছে, এই ইন্দ্রিয় ঈশ্বর তো তিনি। এই ইন্দ্রিয়গুলো দ্বিতীয় বস্তু ছাড়া কখনো আস্বাদন করতে, তার একটা দ্বিতীয় বস্তুর দরকার পড়ে। চোখ এমনি এমনি আস্বাদন করতে পারে না, তাকে একটা কোনো বস্তু দেখতে হবে। বস্তু দেখলে সে বস্তু দর্শন জড়িত আনন্দটা কেউ ভোগ করতে পারবে। মুখ দিয়েছে উপাদেয় বস্তু খাবার, যতক্ষণ পর্যন্ত খাবারটা না খাচ্ছেন ততক্ষণ উপদেশ গুণাগুণ কিছুই বুঝতে পারতেছেন না। তাহলে আমাদের ইন্দ্রিয়ের, প্রত্যেকটি ইন্দ্রিয়েরই দ্বিতীয় বস্তুর সংযোগের মাধ্যমে আমরা আনন্দ আস্বাদন করি, কিন্তু ভগবানের তা নয়। ভগবানের কোনো দ্বিতীয় বস্তুর দরকার পড়ে না, কিছুই দরকার। তিনি এক চোখ দিয়ে সব কিছু করতে পারেন, এক মুখ দিয়ে সব কাজ করে, 5 পঞ্চ ইন্দ্রিয়ের কাজ করে নেবে। আমরা তা পারবো না। মুখ দিয়ে খাবো, কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো, এক একটা ইন্দ্রিয় এক একটা কাজের জন্য, কিন্তু ভগবানের কাজ সেটা না। ভগবান একটা ইন্দ্রিয় দিয়ে 5 ইন্দ্রিয়ের কাজ সেরে দিতে পারে। এটা ভগবানের সঙ্গে জীবের পার্থক্য। প্রভু কহেন, আমি হীন সম্প্রদায়। 10টা সম্প্রদায় আছে, 10টা সম্প্রদায় আছে। যে সেদিন ওখানে পাঠ হলো না আমাদের ইয়েতে, সিংপাড়া, চৈতন্যবাবু তো আমাকে পাশে তো বসিয়ে রাখলাম, আমাকে বাবা বসেন, আমি তো বসেই থাকলাম, আর কি করব। উনি উঠতে দেয় না, আমি বসেই থাকি। বলল, এটা যাই হোক, যা বলছে বসে, ভাগবত কোনো কথা তো নাই, এই বলে তো কোনো প্রশ্ন থাকে কি না। তখন আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, আবার একটা চিন্তা করলাম, ওই প্রশ্নটা হয়তো আমি করব, কে কীভাবে এটা গ্রহণ করবে। আমার প্রশ্নটা ছিল এই, কলিযুগে শ্রীমন মহাপ্রভু একটা নাম প্রচার করে গেছেন। কলিযুগে যে নাম করলে জীবনে উদ্ধার হয়ে যাবে, যদি সে করতে পারে, তার কিচ্ছু লাগবে না। সেটা হলো 16 নাম 32 অক্ষর। এই তো এই মহাপ্রভু প্রচার করে গেছেন, এবং নিত্যানন্দ প্রভু তাই করে গেছেন। কিন্তু ইদানিং দেখা যায়, এটা আমার মনেরই, যে এক একটা সম্প্রদায় এক এক রকম নাম আরম্ভ করছে। এক একটা সম্প্রদায়, আমাদের প্রভুর এখানে সম্প্রদায় হরি পুরুষ জগৎ বন্ধু, মহা উদ্ধারণ, চারিহস্ত খণ্ডপুত্র, হাকিট পতন, প্রভু 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 হে অনন্ত অনন্ত, এটা তারা। এবং এই সম্প্রদায়ের যারা অনুগত, তারা এই হরির নাম করে না, হরির নাম করে না। কিন্তু জপে তো হ্যাঁ, জপে তো কৃষ্ণ নামে করে। জানি না, জপে যারা সাধু তারা ওই নামই করে, হরে কৃষ্ণ নামটাই। একবার এইবার 16 নম্বর 30 অক্ষরে একবার পড়লুম না। এই যে 16 মালায়, আচ্ছা, 16 মালায় একবার এই পাশে 16 নম্বর 30 অক্ষর, আর এই পাশে হইলো প্রভুর নাম। প্রভুর নাম। এই 16 মালায় 8 পালা। হ্যাঁ, এইভাবে করে নাকি জানি না। এটা গুরু তত্ত্ব বলে দিল, তাই যাই হোক, এটা 2 রকমই করে। যাক, আচ্ছা হলো। সমাজবাদী রাধারমন চরণদাস বাবাজি, তিনি আবার কীভাবে নাম করছেন সমাজবাদী।
ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। সবাই আছে আগের। আচ্ছা, হলো। আরেকটা সম্প্রদায় আছে, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম, এটা সম্প্রদায়। রাম ভক্তরা বলে না, কি জানি এর কি কি হরি ভক্ত নাকি এরকম। ওম ওম থেকে তাহলে কলিযুগের যদি এরকম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নাম হয়, তাহলে জীব কোন নামটা আশ্রয় করবে? কোন নাম আশ্রয় করলে জীব উদ্ধার হবে? যে আমাদের মহাপ্রভু কলিযুগে জীবকে উদ্ধারের জন্য যে নামটা তিনি নিয়ে আসলেন, গোলকে ছিল এটা, মানে নিয়ে আসলেন জীব উদ্ধারের জন্য। এখন এটা বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে করছে। কীভাবে এটা? এখন ইসকন কিন্তু হরে কৃষ্ণ হরে রাম, তারা অন্য কিছু করে না। আবার ভাবলাম কে কোথায় কোনটা কি ভাববে, দেখা আমার কি, আমার তো আমি করি, যার যা খুশি তাই করব, যার স্বাভাবিকভাবেই না এটা প্রশ্ন তো আসে যে মহাপ্রভু যে নামটা আমাদের নিয়ে আসলেন কলিহত জীবের উদ্ধারের জন্য, এবং আজ পর্যন্ত যে নামটা চলছে, যত জায়গায় নাম হোক, সেটা 16 নামই 32 হোক, আর অন্য কোনো তো নাম হয় না, অন্য কোনো ভাবেও হয় না, এক নামই হয়। সম্প্রদায় তো এক, মধ্য গৌড়ীয় সম্প্রদায়। হ্যাঁ, এরা সবাই তো মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সব গৌরীয়। মহাপ্রভু আলাদা সম্প্রদায়, সেটা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। বলে আমাদের 4টা মধ্য সম্প্রদায়। গৌড়ীয় সম্প্রদায়। এখন মহাপ্রভুর অনুসরণ পর আমরা করি, কিন্তু মহাপ্রভুর প্রদর্শিত পথ সেটা কিন্তু গ্রহণ করি না। কি জন্য কি হয় আমি ঠিক জানি না। আচ্ছা, জিজ্ঞাসা করছেন কি কারণে আমার সবার না করো দর্শন, আমার সঙ্গে দর্শন করো না কেন? আসো আমাদের তুমি সম্প্রদায়ী, কাশীতে আছো, কাশীতে থাকা অবস্থায় আমাদের দর্শনও করো না, আমাদের সঙ্গে মিশেও না। কারণটা কি? এই যে বলছেন ভাবক সব সঙ্গে লইয়া কর সংকীর্তন, বেদান্ত পাঠন, বেদান্ত পঠনে দেন সন্ন্যাসীর ধর্ম। প্রকাশানন্দ বলতেছেন যে সন্ন্যাসীর ধর্মটা হলো বেদান্ত পাঠ। তার তো হরিনাম করার কথা নয়। তুমি সম্প্রদায়ী ভুক্ত হয়েও তুমি কেন এগুলো করো? হরিনাম কেন করো? নাচো গাও এগুলোকে, ভাবতেন ভাব প্রবণ যারা। শুনেন, ভাব না থাকলে নামও করা যায় না। যখন সেই ভাবে ভাবান্বিত হবে, আপনি ইচ্ছা করলেই নাম করে প্রভুকে আনন্দ দান করবেন, এটা সম্ভব না। এটা কারোর পক্ষে সম্ভব হবে না যে আমি নাম করে নামীকে আনন্দ বিধান করব। তাহলে আপনার নামের ভিতরে আনন্দ আসতে হবে, যে আনন্দে আপনি আত্মহারা হবেন এবং নামেও আত্মহারা হবে। মহাপ্রভু সেই নামটাই করছেন। কিন্তু আমরা নাম করি ঠিকই, আমার আনন্দ হয় না, আর নামেরও কোনো আনন্দ হয় না। সে কারণের জন্যই আমাদের নামে রুচি আসে না, নামে রুচি হয় না। মহাপ্রভু বলছেন যে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, 3 বই নই সনাতন। এই 3টে ছাড়া জগতে আর কিছু নেই। এই 3টেই হলো মূল। নামে রুচি করো, জীবে দয়া করো, আর হইল বৈষ্ণবকে সেবা দাও। আগে ছিল ব্রাহ্মণ সেবা এই যুগে। এই মহাপ্রভু এখানে এসে বললেন তুমি বৈষ্ণব সেবা করো।
বৈষ্ণব সেবা করো। তা বৈষ্ণবের ভিতরে কি আছে যে যে বৈষ্ণবকে আগে সেবা করতে হবে, যেটা অন্যান্য যুগে ব্রাহ্মণরাই প্রাপ্য ছিল, সেটা এখানে বৈষ্ণব কেন? এটা প্রশ্ন আছে এখানে একটা, যে যারা সম্প্রদায়ভুক্ত বৈষ্ণব মহাপ্রভুর সর্বস্বামীবাদী, তাদের কিছু বিশেষ আচার আছে, সেই আচারটা কিন্তু সাধারণের মধ্যে নেই। তারা করলে পড়তেও পারে, নাও করতে পারে। আমার এক দাদু বৈষ্ণব ছিলেন, উনি এই কৃষ্ণ নাম শুনলে পরে উনি কানে হাত দিতেন, যে এই গুজ্জু নাম গোপনীয় নাম কেন ছড়াইতেছে, উনি নাম শুনতেন না। উনরা আবার কিশোরী বোধন করতেন, বৈষ্ণব সেবা করতেন। উনরা আবার ওই পদের ছিলেন, ওই আশা ঘোষ এইগুলি আর কি মাছ। তারা ওই কিশোরী বোধন করতো, তারা এই বৈষ্ণব সেবা করতো, কিন্তু এই কৃষ্ণ নাম কান শুনলে পরে কানে হাতে। এই যে গোপনীয় কৃষ্ণ কথা কেন বাইরে মহাপ্রভু আনলেন কেন? যেটা গোলকে গোপনে ছিল, সেই গোপনের বস্তু মহাপ্রভু কেন একেবারে সকলের কাছে আইনে সকলের কাছে এটা প্রকাশ করলেন? এই উত্তরটাকে কী হবে? যে মহাপ্রভু তো আমার মতো পতিতকে উদ্ধার করার জন্যই সেই গোলকে গোপনের নাম ছিল, নামটা তিনি মর্তে নিয়ে আসলেন, প্রচার করে গেলেন। তো সেটা আবার গোপন কিসের কী হলো? যেটা তিনি প্রকাশ করে গেলেন, আবার সেটা আবার গোপন কিসে আছে? গোপনের কি আছে? আপনি যে কথাটা বলতে আছে, এরকম একটা আছে, কিশোরী ভোজন করে, কত রকম সম্প্রদায়ের যে কত কি এইসব, ও আর একটা ঝামেলা আছে ওটার ভিতরে, ওই আরেক ঝামেলা। প্রভাবে দেখিয়ে তোমায় সাক্ষাৎ নারায়ণ। প্রভাবে তোমার যেরকম প্রভাব দেখছি নারায়ণ তুমি হীনাচার করো কেন? ইহার কি কারণ? তুমি কেন ভাবক নিয়ে নাচানাচি করো, হরির নাম কেন করো? এই যে হীন আচার, এই আচারটা তুমি কেন একটা সম্প্রদায় সন্ন্যাসী হয়ে তুমি এ কাজটা কেন করো? উত্তরটা কি দিবেন দেখেন, কি উত্তরটা দিচ্ছে। প্রভু কহে শোনো শ্রীপাদ, প্রভু কহে শোনো শ্রীপাদ, ইহার কারণ আমি তোমার কারণটা বলছি। হ্যাঁ, গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। আমি তো মূর্খ, আমাকে শাসন করলেন কি? মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার। তুমি তো মূর্খ, তোমার বেদান্তের অধিকার নেই। প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি মূর্খ দেখি, আমাকে বললেন তোমার বেদান্তের কোনো অধিকার নেই। প্রভু তখন মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, কথাটা তো মিথ্যা। প্রভু এমনি প্রকাশানন্দকে বুঝাবার জন্য এই কথাগুলো বলতেছেন, যে প্রকাশানন্দের যে একটা অহংকার, যে বেদান্ত ছাড়া বেদান্ত পড়া ছাড়া সে সন্ন্যাসী হতে পারে না, আর তিনি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী হয়ে বেদান্ত কিছুই পড়বে না, এই ভাবুক নিয়ে হরির নাম করে নাচবে গাবে, এটা কোন? এর আগে তো এগুলো ছিল না কোনোদিন। মহাপ্রভুর আগে এই শঙ্করাচার্য সন্ন্যাসটা করেন, এগুলো তো ছিল না। কোথায় এগুলো ছিল না। যে মহাপ্রভু এটা কৃপা করে নিয়ে আসলেন পরিহত যে উদ্ধার করার জন্য। মুখ্য তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ নাম জপ সদা, এই মন্ত্র সার। তোমার কিচ্ছু করতে হবে না, শুধু কৃষ্ণ নাম জপ করো। এটা হলো সর্ব মন্ত্র সার, তোমার কিছু করতে হবে না। এটা কিন্তু মহাপ্রভু ভঙ্গি করে জানালেন। আসলে কি মহাপ্রভুর গুরুদেবী
ঈশ্বরপুরী এই কথা বলছে নাকি? সেও তো এটা মূর্খ না। মহাপ্রভু নিজে এটা মানে প্রকাশনতে গর্ব, এই গর্বকে ক্ষুণ্ণ করার জন্য করছেন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, তুমি অনায়াসে সংসার থেকে উদ্ধার পাবে। কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। সুবুদ্ধি রায় কথা জানেন তো? সুবুদ্ধি রায়ের কথা তো জানেন। সুবুদ্ধি রায় তখন বাংলার রাজা ছিলেন, পণ্ডিত রাজা। হোসেন শাহ তার অধীনে একজন চাকর ছিলেন। পরবর্তী দুর্ভাগ্যক্রমে রাজত্ব চলে যায়, এর হোসেন শাহের আন্দারে উনি আসে। হোসেন শাহ কিছু করে টরে না, তারও কিছু বলেও। এখন এই সুবুদ্ধি রায় মহাপ্রভুর কাছে গেছে যে প্রভু, হোসেন শাহ তো যেভাবেই হোক আমার জীবনটা বাঁচিয়েছেন, কাশীর পণ্ডিতের কাছে আমি এটার চাইলাম যে কি করলে আমার এই জাতিটা ফিরত পাবো। অর্থাৎ হোসেন সাথে করোয়ার জল খাওয়াইছিল, বদনার জল, বদনার জল খাওয়াই তাকে জাতিচ্যুত করে। এটা শ্রীমন মহাপ্রভু করেছেন। এটা করে তখন তো হোসেন শাহ এসেছিলেন, রূপ আর সনাতন দুইজন তো আন্ডারে ছিলেন। তো একদিন গভীর রাত্রিতে হোসেন শাহ ডাকছে সনাতন প্রভুকে, ঝড় বৃষ্টি চলছে, পাঠাইছে, পালকি দিয়ে পাঠিয়েছে। এক কিষান আর কৃষক, কিষানি কৃষককে জিজ্ঞাসা করছে কোথা থেকে দেখেন কি হয়, যে আচ্ছা এত রাত্রিতে এই প্রচণ্ড বৃষ্টি ঝড়, এই রাত্রিতে কে যাচ্ছে? বলতে হয়তো কোনো কুকুর টুকুর। না, কুকুর না, এ কোনো মানুষ যাচ্ছে, কোনো মানুষ যাচ্ছে। মনিবের হুকুম, এই মনিবের হুকুম পালনের জন্য এই রাত্রে চলছে। কৃষাণী জি কৃষককে বলতেছে। মহাপ্রভু কথাটা শুনলেন, ওই দিনই চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে রূপ সনাতন ওনার ভক্তদের নিয়ে ভাগবত পাঠ করতেন। ভাগবত হোসেন শাহ চাকরিতে যায় না, হোসেন শাহ লোক পাঠিয়েছে যে তারা আসে না কেন, দেখেন বলে পাঠিয়েছে অসুস্থ। তারপরে গিয়ে বলছে, লোক গিয়ে বলছে তিনি অসুস্থ। হোসেন শাহ সনাতন লোক ছিলেন, খুবই রাজকার্য পরিচালনার জন্য দক্ষ একজনই ছিলেন। লোক পাঠিয়েছেন, হেকিম পাঠিয়ে দিয়েছে, যাও দেখেন কী রোগ। হেকিম জিয়া দেখে ব্রাহ্মণদের নিয়ে ভাগবত আস্বাদন করতেছে। আইসে বলতেছে যে উনি তো অসুস্থ নয়, উনি ব্রাহ্মণদের নিয়ে ভাগবত আস্বাদন করতেছেন। এখন হোসেন শাহ আবার আসছে নিজেই, দেখেন কি তার রাজকার্য পরিচিত আছে, কত প্রয়োজনীয় একজনই। আপনি কেন যাচ্ছেন না? যে আমি আর আপনার চাকরি করব না। কেন? না, তো আপনাকে আমার সাথে যেতে হবে। বলে আমি যাবো না। আমি যা খুশি করতে পারেন। তা ধরে নিয়ে এসে তো কারাগারে রেখে দিল, কারাগারে রেখে দিল। দেখেন এতকাল চাকরি করছে, তার কিন্তু মনে এটা আসে নাই যে এই দুর্যোগের রাতেতে হয়তো কোনো মনিব তার চাকরকে ডাকছে, চলে গেছে। তখন শুনতে এই কথাটা তার মনে লাগছে, সাথে সাথে সে বল, মানে মানুষের দাসত্ব করবো না, ভগবানের দাসত্ব করবো। এই প্রশ্নটা আলাদা। কিষানি তো জিজ্ঞাসা করছেন যে কোনো মনিব দাসত্ব করছে, মনিবের দাসত্ব, মনিব ডাকছে, অতএব তাকে যেতে হবেই, যেখানেই হোক।
কর্মচারীকে যদি মনি বলে তুমি এটা করো, বাধ্য করতে তো বাধ্য করবেন। কিন্তু কৃষ্ণের দাসত্বের কথা প্রশ্ন আসতেছে না, কৃষ্ণ এগুলো প্রশ্ন করে নাই যে এই গভীর রাত্রে একমাত্র মনিবের দাস ছাড়া কেউ যেতে পারে না এই ঝড়ঝন্ডার ভিতরে, ডাকছে যেতেই হবে। লালা বাবুর মতো বাসা নাই, বেলা তো গেল, বাস নাই। কখনো কখনো কোনো দেখা যায় জীবের ভিতরে একটা কথাতেই জীবনের মোড় ঘুরে যায়। দেখা যায় যে লালা বাবুর কথাটা আনলেন, হ্যাঁ, সেও দেখ কি জিজ্ঞেস করছিল, বেলা তো যায়। আমরা কি একবার চিন্তা করি আমাদের বেলাতে চলে যাচ্ছে? ভাগবতে আছে দ্বিতীয় স্কন্ধে যে এক সূর্য উদয় সূর্য অস্ত থেকে দিন চলে যায়, সূর্য উদয় আর সূর্য অস্ত থেকে দিন যায়। তবে যারা দিন সম্বন্ধে কোনো জ্ঞান নেই তাদের দিন চলেই যায়, কিন্তু যারা কৃষ্ণ কথায় দিন অতিক্রান্ত করে তাদেরই জীবন সফল, তাদেরই দিন রাত্র সফল। তার ছাড়া মায়াবদ্ধ দেবে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তারপর কি বললেন দেখেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে হবে কৃষ্ণের চরণ। এই সুবুদ্ধি রায়কে কিন্তু একই কথাই বলছিলেন যে প্রভু হোসেন সাহেব তো আমার জীবনটা রক্ষা করছে, সে মনিব ছিল আগে, কিন্তু পণ্ডিত সমাজ আমার জীবনটাও শেষ করে দিয়েছে। এই বললো কি করবো এখন? মহাপ্রভু বললো আপনার কিছু করতে হবে না, ছোট্ট কথা বলে দিলেন, ইয়া হইতে যাও বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এক নামাভাসে তোমার পাপ দোষ যাবে, আরেক নাম হইতে তুমি কৃষ্ণ চরণ প্রাপ্তি পাই। নামাভাস অজা মিললে নয়তো বিষ্ণু দূতের ধাক্কাতে চলো, আমার কি হবে? সবার কি হবে? নামাভাসেই মুক্তি, আভাসেই। নামাভাসটা হইল নামী, প্রকৃত নামীর নাম না করে অন্যকে সেই নামে ডাকাটা হলো আভাস। অজামিলটা ছেলেকে ডাকছিল, ছোট্ট বাচ্চা ল্যাংটা হয়ে ঘুরে বেড়াইতেছে, ভয়ে যমদূতের বিকট চেহারা দেখে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে নারায়ণ বলে ডাক, বাস নারায়ণ বলাতেই চার দূত চলে আসে। এটা অজামিলের পক্ষে সম্ভব হলো, এটা ভাগবত দেখাচ্ছে। তা আমাদের সারা জীবন বলে কত নারায়ণ লাগতেছি, কতবার নারায়ণ বলতেছি, কই বিষ্ণুদূতেরও দেখা পাই না, আর নারায়ণের কৃপাপ্রাপ্ত ভক্তেরও দেখা পাই না। আর যাদের দেখা পাই সেগুলো আর আমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সন্তানের নাম নারায়ণ রাখতো, এখন তো চিন্টু মিন্টু রাখি আমরা, এখন তো আর দেবতাদের ভগবানের নাম রাখি। শোনেন, সবাইকে একদিন গোবিন্দের চরণে আশ্রয় নিতেই হবে, সবাইকে, আজ না হোক একদিন হবে। এখন নারায়ণ গোবিন্দ কিছু সবই একই জিনিস, এর কোনো আমি কোনো পার্থক্য দেখি বলছি না, একদিন আসতেই হবে, একদিন আমরা আসবেনি, উপায় নেই। যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তো কি বলে, হরি বল হরি বল, হরির নাম করে। আবার সেই সন্তানটা যখন মহাপ্রস্থানের পথে চলে যায় তখনই হরি বল বলে বিদায় দেয়। আহ্বানটা হরি বল বলে, বিদায় হরি বল বলে, তাহলে আর বল কোনটা থাকলো? আর নাই বলা বল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
দেখেন প্রকাশানন্দ কীভাবে মহাপ্রভু তাকে কথাগুলো বলছেন।